আসসালামু আলাইকুম। আপনার কামিজ সেলাইতে কি বারবার ভুল হচ্ছে? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ দিয়ে দেখুন, আর কখনো আপনার ভুল হবে না। তো দেখুন, গলাটি আমি কাটিং করে নিয়েছি। এই ধরনের একটি এক্সট্রা টুকরো কাপড়ের উপরে গলাটি বসিয়ে এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো একই নিয়মে আরও একটি গলা আমাদেরকে আটকে নিতে হবে। তো গলার মাপটি আপনার বডি অনুযায়ী মেপে কাটিং করে নিয়ে নেবেন। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই সাইড থেকে কাপড়টিকে এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো দুইটি গলার সাইডে একই নিয়মে আমাদেরকে সেলাইটি করতে হবে। তো এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সাইডের এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এতটুকু সেলাই হয়ে গেলে এরপরে আমরা যে কাজটি করব, তো দেখুন এইভাবে সুন্দর করে মাঝখানে একটি ভাঁজ করতে হবে, করে এখানে কেঁচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই নিয়মে কেটে চিহ্ন দিলে কি হবে, বডির পার্টের মাঝখানের চিহ্ন এবং গলার যে মাঝখানের চিহ্ন আমরা মিল করে সেলাইটি করতে পারবো। তো দেখুন এখানে আমি বডির পার্টটি নিয়েছি, বডির পার্টের মাঝখানে যে চিহ্ন দেওয়া আছে এবং গলার পার্টের যে মাঝখানের চিহ্ন আমরা এইভাবে মিল করে রাখবো। তো এইভাবে বডির পার্টের উপরে গলাটি রেখে বক্রমটির কাজ ঘেঁষে এখানে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তো যখন আপনি সেলাইটি দিবেন, বক্রমের উপরে যেন সেলাইটি না পড়ে। আর যে কোনো ডিজাইন গলা আপনি যখন তৈরি করবেন অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। দুইটি করে সেলাই এই জন্যই দিতে হবে যে যখন আপনি ভিতরে কাপড়টি কাটিং করার পরে কুচি কুচি করে যে আমরা কাটিং করে নিই, তখন সেলাইটি যেন কেটে গেলেও আরেকটি সেলাই থেকে যায়, এই জন্য আমাদেরকে দুইটি করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে যে আমরা কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেওয়ার সময় কিন্তু অনেক সময় একটি সেলাই কেটে যায়। তো এই কোণাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো করে কাটিং করতে হবে। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে দেখুন বক্রমটি যেই দিকে আছে সেই দিকে কাপড়টি এইভাবে রেখে আমাদেরকে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে একটি গলা যখন আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে যাবে, আরেকটি গলা আমরা তাহলে কী নিয়মে তৈরি করব, দেখুন এই তৈরি করার পরে উল্টিয়ে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে এখানে একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে অনেক সুন্দর ফিনিশিং আসবে। তো এইভাবেই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো দেখুন একই নিয়মে মাঝখানে মিল করে এখানে বক্রমটির কাজ ঘেঁষে আমরা সেলাই দিব। তো আবারও এখানে বলে দিচ্ছি, যে কোনো গলা যখন আপনি তৈরি করবেন, এখানে যে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এই সেলাইটি এখানে দুইটি সেলাই দিতে হবে, একটি দিয়েছি এখানে আরও একটি এখন দিতে হবে। দেখুন গলাটি এমন একটি জায়গায় থাকে অনেক চাপ পায়, আপনি যদি একটি সেলাই দিয়ে গলাটি সেট করেন তাহলে সেই সেলাইটি ছিঁড়ে যেতে পারে, খুলে যেতে পারে, তাহলে অনেক ঝামেলা হবে। এই জন্য অবশ্যই দুইটি করে সেলাই দিয়ে নেবেন। ওকে, তো এইভাবে ভিতরে কাপড়টিকে আমাদের কাটিং করে নিতে হবে। এরপরে দেখুন এভাবে কুচি কুচি করে কাটিং করতে হবে, যেন গলাটি উল্টানোর পরে অনেক সুন্দর ফিনিশিং আসে, এই জন্য এইভাবে কিন্তু আমাদের কাটিং করে নিতে হয়। তো এতটুকু কাটিং করার পরে দেখুন একই নিয়মে কিন্তু আমাদেরকে এখানে চাপ সেলাইটি দিতে হবে। তো গোল গলা, স্কোয়ার গলা, ভি গলা, এই গলাগুলো যখন আপনি তৈরি করবেন এইভাবে অবশ্যই চাপ সেলাইটি দিয়ে নেবেন। তো দেখুন কত সহজেই কিন্তু আমরা গলাটি তৈরি করে নিয়েছি, তাই না? এবং উল্টানোর পরে এভাবে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে নেবেন, অনেক ফিনিশিং আসবে। তো আয়রন ছাড়াও যদি জামাটি পরে দেখবেন অনেক সুন্দর লাগবে, অনেক ফিনিশিং আসবে। তো এরপর আমরা যেটা করবো, এই বডি পার্টি এভাবে রাখবো এবং এই বডি পার্টি এভাবে রাখবো, রেখে আমাদেরকে এখানে শোল্ডারটি জয়েন দিতে হবে। তো যতটুকু সেলাই মার্জিন রেখে কাটিং করেছেন ততটুকু দেখুন এভাবে মার্জিন রেখে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে এবং সেলাই শুরুতে ভালো করে বান দিয়ে দিতে হবে এবং শেষেও ভালো করে আমাদেরকে বানটি দিয়ে দিতে হবে, যেন সেলাইটি খুলে না যায়। তো এইভাবে শোল্ডারটি জয়েন দেওয়ার পরে এখানে গলার যে বিষয়টি, এখানে আপনি হাত সেলাই দিতে পারেন বা মেশিন সেলাই দিতে পারেন, সেটা আপনার রুচির ব্যাপার। তো এখানে আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি দিতে হবে। তো দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি গলাটি সেলাই করে নিতে পারেন। তো এইভাবে সেলাই করে নিলে অনেক সুন্দর ফিনিশিং আসে গলাটি। তো এই অবস্থায় গলাটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, বডির সাইডে সেলাইটি দিতে হবে। তো একটি কামিজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বডির মাপটি। বডির মাপটি যদি আপনি অ্যাকুরেটভাবে নিতে না পারেন, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি ছোটো বড় করে ফেলেন, তাহলে দেখবেন কাস্টমারটি জামাটি নিয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে সেই জামাটি নিয়ে আসবে, বলবে আমার বডির মাপটি ঠিক হয়নি, আবারও ঠিক করে দেন। এই জন্য যখন আপনি সেলাই করবেন, বডির মাপটি ফিতা দিয়ে বারবার মেপে আপনাকে সেলাইটি করতে হবে। যে মাপটি আপনাকে দিবে পুরাতন জামা থেকে বা বডি থেকে, সেই মাপ অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে, যেন একটুকু ব্যতিক্রম না হয়। ওকে, তো এই সাইডটি আমরা মেপে সেলাই করব এবং এখন
এই সাইডেও সেলাই করার সময় আমরা এভাবে ফিতা দিয়ে সুন্দর করে মেপে নিব। পেটের মাপটা এভাবে মেপে নিতে হবে। তো এক কথায় বলতে কি, কামিজের এই বডির মাপটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাকে সঠিকভাবে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে কামিজের সাইডেও ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো এতটুকু সেলাই করার পরে এখন কামিজের সাইড ফ্রাটেই আমাদেরকে সেলাই করতে হবে। যখন আপনি সুতি গজ কাপড় দিয়ে কামিজ সেলাই করবেন, তো এইভাবে একটি ভাঁজ করে নেবেন, তারপরে আরেকটি ভাঁজ করবেন। তো এইভাবে দুইটি ভাঁজ একেবারে করে কিন্তু আপনি সেলাই করতে পারেন। যারা নতুন, ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে নেবেন, তারপরে আরেকটি ভাঁজ করে সেলাই দেবেন। আর যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন, কাজ সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, তো আমি যে নিয়মে এখানে সেলাইটি করতেছি দুইটি ভাঁজ একই সাথে দিয়ে, এইভাবেও আপনি সেলাইটি করতে পারেন। তো কামিজের সাইড ফ্লার এই সেলাইটি দুইটি ভাঁজ একই সাথে দিয়ে যখন আপনি করবেন, আপনার সেলাইটি কিন্তু অনেক ফাস্ট হবে, মানে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। আর যখন একটি একটি করে ভাঁজ করে সেলাই করবেন, কাজটা অনেক সময় লাগবে। তো এই জন্য এই নিয়মে আপনি চেষ্টা করবেন যারা নতুন আছেন দুইটি ভাঁজ একেবারে দেওয়ার জন্য। এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যতটুকু আপনি মুড়িয়ে সেলাই নেবেন, প্রতিটি স্থানে যেন একই পরিমাণ আপনি মুড়িয়ে নেন, ঠিক আছে? কোথাও মোটা বা কোথাও চিকন, সাইড ফ্লারের ক্ষেত্রে এই কাজটি কখনো করা যাবে না, তাহলে অনেক খারাপ দেখা যাবে। তো এইভাবেই কিন্তু আপনি সহজে এই সুতি কাপড়ের কামিজগুলো সাইড ফ্লার এইভাবে সেলাই করে নিতে পারেন। তো এরপরে উল্টিয়ে নিতে হবে আমাদেরকে। উল্টিয়ে নেওয়ার পরে একেবারেই মাথা দিয়ে এখানে সেলাই দিতে হবে। তো আমি অন্য অন্য কামিজ যখন সেলাই করে দেখাই পিছনে আঙ্গুল দিয়ে, তাই না? তো এই কামিজের সাইড ফ্লারটি আবার টেনে সেলাই করতেছি কেন? এই ধরনের কামিজ যখন সেলাই করবেন টেনে সেলাই করলেও সাইড ফ্লারটি কখনো বাড়বে না বা বাঁকা হবে না বা কখনো ঝুলে পড়বে না। তো এতটুকু সেলাই করার পরে তো দেখুন দুইটি সাইড ফ্লার কিন্তু আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে, তাই আমি একটি সাইড ফ্লার সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা যেটা করব, তো দেখুন এই হিপের যে সেলাইটি দিয়েছি, মানে সাইড ফ্লারটি যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে এইভাবে মিল করে আমাদের একেবারে নিচ পর্যন্ত আসতে হবে। যদি ব্যতিক্রম থাকে এভাবে কেটে সমান করে নিতে হবে। তো এই সাইডেও একই নিয়মে আমাদেরকে মেপে দেখতে হবে। পার্ট দুই যদি ছোটো বড়ো থাকে, তো এখানে ছোটো বড়ো নেই, তারপর আমি সাইজ করে নিচ্ছি। এরপরে দেখুন আমাদের নিচের অংশটি সেলাই করতে হবে। এইভাবে একটি ভাঁজ দেবেন যারা নতুন আছেন, তারপরে আরেকটি ভাঁজ, এভাবে দুইটি ভাঁজ দিয়ে সেলাই করবেন। আর যারা দীর্ঘদিন থেকে কাজ করেন, কাজ সময় প্রচুর অভিজ্ঞতা আছে, তার একেবারেই কিন্তু আপনি দুইটি ভাঁজ করে সেলাইটি করতে পারেন অনায়াসে। তো দেখুন এখানে কিন্তু আমি একেবারে দুইটি ভাঁজ করে সেলাই করতেছি, তাই না? তারপরে দেখুন এইভাবে ভাঁজ করবেন, তারপরে আরেকটি ভাঁজ। তো দেখুন এখানে কিন্তু আমি ভাঁজ করে নিই, অটোমেটিকলি এখানে ভাঁজটি হয়ে যাচ্ছে। তো আপনি এই দুইটি নিয়মেই কিন্তু কামিজের এই নিচের অংশ সাইড ফ্লারগুলো সেলাই করে নিতে পারেন খুব সহজেই। তো উল্টিয়ে নেওয়ার পরে দেখুন একেবারে মাথা দিয়ে এখানে সেলাইটি দিতে হবে। তো দেখুন আপনারা অনেক দিনে কমেন্ট করে থাকেন যারা নতুন কাজ শিখতেছে তাদের কাজ করতে অনেক সময় লাগে। তো যখন আমরাও নতুন কাজ শিখেছিলাম আমাদেরও অনেক সময় লেগেছে। তো আপনি কন্টিনিউ কাজ করুন, দেখবেন আপনারও ঠিক আছে অনেক সময় কাজগুলো অনেক ইজি মনে হবে বা অনেক দ্রুতগতির কাজগুলো করতে পারবেন। তো এরপরে এই কামিজটির হাতায় আমাদেরকে জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টটি এখানে মাঝখানে পড়বে, এই জন্য ঠিক মাঝ বরাবর এখানে একটি সেলাই দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি দুইটি পার্ট। তো এইভাবে একটি হাতে জয়েন্ট দেওয়ার পরে আরও একটি হাতে একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন আমরা যেটা করব, হাতের মুখের যে অংশটি এভাবে দুইটি ভাঁজ করে এখানে মুড়িয়ে সেলাই দিতে হবে। কামিজের সাইড ফ্লারটি যতটুকু আপনি মুড়িয়ে সেলাই দেবেন, হাতের অংশটিও একই ততটুকু মুড়িয়ে এখানে সেলাইটি দেবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো দেখুন দুইটি হাতার মুখ কিন্তু আমাদেরকে একই নিয়মে এখানে মুড়িয়ে সেলাই করতে হবে। তো উল্টিয়ে নেওয়ার পর এখানে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এতটুকু সেলাই হওয়ার পরে আমরা কি করব, দেখুন হাতাটিকে এভাবে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে নেব, নেওয়ার পরে এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে এভাবে হাতাটি সেলাই শুরু করব। তার আগে আমরা কী করব, হাতের মুখের যে মাপটি ফিতা দিয়ে মেপে এখানে আমাদেরকে অ্যাকুরেট করে নিয়ে নিতে হবে। ওকে, তো এরপরে মার্জিন অনুযায়ী বরাবর এই সেলাইটি দিব। বডির আরমোল কিন্তু আমি বরাবর অ্যাকুরেট নিয়মে কাটিং করে থাকি। বডির আরমোল দিয়ে দেখুন এইভাবে মেপে দেখুন আপনার হাতার আরমোলের চিহ্ন দিয়ে আপনি সেলাইটি করবেন। তাহলে বডির পার্টের সাথে এই হাতাটি সেট করার সময় ছোটো বড়ো হওয়ার কোনো সুযোগ আছে আপনি বলুন? না, কখনো কোনো সুযোগ নেই। এইভাবে যদি মেপে আপনি হাতাটি সেলাই করেন। তো এই মাপে আরেকটি হাতা আমি নিয়ে নিচ্ছি। তো দুইটি হাতা আমাদেরকে কিন্তু একই নিয়মে সেলাইটি করতে হবে। তো এই ভিডিওতে আমি খুব সহজ করে একটি কামিজ কীভাবে সেলাই করতে হয় আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনিও বুঝতে পারতেছেন। তো এই অবস্থায় হাতাটি এখানে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে আবারও দেখুন বডির পার্টের সাথে আমরা এখানে মেপে দেখব অ্যাকুরেট আছে, তাই না?
তো হাতাটি আমরা কোথা থেকে লাগানো শুরু করব, শোল্ডারে যে সেলাইটি দিয়েছি এবং হাতের যে মাঝখানের চিহ্ন এইভাবে দেখুন মিল করে ধরে এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। তো হাতাটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমাদেরকে লাগিয়ে নিতে হবে। যখন আপনি হাতাটি লাগিয়ে নেবেন বোর্ডের পার্টটি যে আছে একটু হালকা টেনে ধরবেন এবং হাতার যে পার্টটি আছে স্বাভাবিকভাবে বসিয়ে রাখবেন। তো হাতের যখন আপনি বডির সাথে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন অবশ্যই কিন্তু এখানে 2টি সেলাই দিয়ে নিতে হবে, কারণ হাতের যে আরমোলে অনেক চাপ পায়, এই জন্য এখানে কয়টি সেলাই দিতে হবে, 2টি সেলাই। 2টি সেলাই দিয়ে কিন্তু আমাদেরকে এই হাতাটি সেট করতে হবে বডির পার্টের সাথে। তো এই অবস্থায় কিন্তু দেখুন একটি হাতা আমি লাগিয়ে দেখিয়েছি আর একটি হাতা আগে লাগিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আমাদের কামিজটি তৈরি করা একেবারেই কমপ্লিট। একটি কামিজ সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।